ঢাকার অভিজাত এলাকায় অবৈধ সীসা লাউঞ্জ বন্ধে সংসদে দাবি জানিয়েছেন সরকার দলীয় এমপি জয়নুল আবেদিন ফারুক। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আগামী 30 এপ্রিলের পর সমন্বিত অভিযান চালানো হবে। এদিকে বজ্রপাতে প্রাণহানি রোধে আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রস্তাব উঠেছে সংসদে। পাশাপাশি সংবিধান পুনর্লিখনের দাবির প্রেক্ষিতে সংশোধনের ইঙ্গিত দিয়েছেন চিফ হুইপ। টেবিলে উপস্থাপিত হলো। চলমান সংসদের প্রথম অধিবেশনের 22তম দিনে জয়নুল আবেদিন ফারুক জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। রাজধানীর অভিজাত এলাকায় হোটেল ও ক্যাফের আড়ালে অবৈধ সীসা লাউঞ্জ বন্ধে কার্যকর উদ্যোগের দাবি জানান। আবাসিক ভবন, রেস্টুরেন্ট, ক্যাফের আড়ালে গড়ে উঠে অবৈধ সীসা লাউঞ্জ বন্ধ করা যাচ্ছে না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিএনপি 30 এপ্রিলের পরে এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, এই দেশের যুব সমাজকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প নয়। মাননীয় স্পিকার, সংসদ সদস্য কামরুজ্জামান কামু সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে বজ্রপাতে অসংখ্য প্রাণহানি নিয়ে মনোযোগ আকর্ষণ করে মানুষের জীবন রক্ষায় আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রস্তাব দেন। প্রতি বর্গ কিলোমিটারে 25টির বেশি বজ্রপাত সংঘটিত হয়। জবাবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, বজ্রপাতের ঝুঁকি মোকাবেলায় সবার আগে জনসচেতনতা জরুরি। বিজ্ঞান ভিত্তিক যে নিরোধক যন্ত্র, আশ্রয় কেন্দ্রের পাশাপাশি যদি আমরা এই জিনিসটাকে ওই অঞ্চলগুলোতে, বিশেষ করে উত্তর এবং এই হাওড় অঞ্চলগুলোতে আমরা স্থাপিত করি, তাহলে মানুষের এই জানমালের অর্থাৎ বিশেষ করে প্রাণহানি ঘটার সম্ভাবনা কমে যাবে। সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে তো বিয়ে করতাম না ওখানে। সংসদ সদস্য নওশাদ জমির বলেন, জনগণের অংশগ্রহণে বর্তমান সংবিধানের পুনর্লিখন প্রয়োজন। তিনি দাবি করেন, সংবিধানের 7ম তফসিলে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার ঘোষণার বিষয়টি সঠিকভাবে উপস্থাপিত হয়নি। মুক্তিযুদ্ধের ইতিহাসটা কিভাবে এসছে, মুক্তিযুদ্ধের ঘোষণার ইতিহাসটা কিভাবে এসছে, এইটাকে সঠিক করার জন্য আমাদের বাংলাদেশিদের দ্বারা বাংলাদেশের সংবিধান রচিত হওয়া দরকার। এদিকে এর আগে দুপুরে জাতীয় সংসদে এক মতবিনিময় সভায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, ভবিষ্যতে সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই। সংবিধান সংশোধন করা ছাড়া কোনো পথ নাই, নাই নাই নাই। এটা আমাদের করতেই হবে। টুডে টুমরো যখনই করি তখনই করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা চান চিফ হুইপ। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।